শুরু আছে কিন্তু গুরু এই ভরত মাস্টার মদ খাবে না তুমি বাবু ভদ্রলোকেরা মদ খাবে তুমি তো কোনদিন আগে মদ খেতে না কিন্তু এক মাস আগে সীতাকে তুলানোর পর তুমি মদ খেতে ধরে হ্যাঁ ওই এক মাস আগের একটা রাত আমার পুরনো জীবনটাকে যে সারা বরবাদ করে দিয়েছে একটা নতুন দেশায় আর ওকে মাতাল করে তুলেছে কিন্তু সামান্য একটা মেয়ের জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে মদ খেয়ে বসে থাকলে চলবে কাজকর্ম করতে হবে না হবে না হবে সব হবে তার আগে আমাকে কয়েকটা দিন বিশ্রাম করতে দে আমাদের কাছে বিশ্রাম নেই বিশ্রাম করে সেই দিন যেদিন হাত করা করে তোকে ছেড়ে নিয়ে যাবে ভারতকে জেলে আটকে রাখার মতো জেল এই ভারতবর্ষে একটাও তৈরি হয়নি শুধু একটা মেয়ে আমার জীবনটাকে বদলে দিয়েছে বাজে কথা বলবি না তোর জন্য এখানে অনেক কাজ বাকি করে আছি অন্য কাউকে দিয়ে করিয়ে দাও আমি শুধু কয়েকদিন ছুটি চাই ম্যাডাম ছুটি কি বলছো কাজ না পেলে তোমার মাথার রক্ত দিয়ে তুমি বড় হয়ে যায় হ্যাঁ এতদিন তো তাই জানতাম রে বটা এতদিন তো তাই জানতাম কিন্তু এখন মনে হচ্ছে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে সারা ঠান্ডা বরফ হতে হয় শুধু আগুন নিয়ে তো বেঁচে থাকা যায় না রে তাহলে যে সারাটা জীবন পুড়ে ছাই হয়ে যায় হ্যাঁ মদ খেয়েছি একটা নতুন নেশা তো চাই কারণ এই পুরনো নেশাটা মানে নম্বরের নেশাটা না অনেক অনেক পুরনো হয়ে গেছে একটা রাত কাটিয়ে তোর ভেতরের আগুনটা নিভে গেছে ম্যাডাম এই মনের ভেতরে একটা নতুন আগুন সারা করে চলে উঠতে চাইছে এতদিনে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ভালোবাসার আগুন কথাটা বলতে তোর এতটুকু লজ্জা করলো না তোর মতো ছেলে তোর কথাটা বলতে এতটুকু লজ্জা করলো না সেটার সঙ্গে একটা রাত কাটলে তুই তার প্রেমে পড়ে গেছিস হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ওই একটা রাত আমার জীবনে সব বদলে দিয়েছে জঙ্গলের বাঘ এতদিনে রক্তের স্বাদ পেয়েছে মনের বাঘের মনে শালা এবার ঘরের স্বপ্ন জেগে উঠেছে ঘরের স্বপ্ন দেখলে মতি খরচ ঘর বাজার স্বপ্ন দেখলে বাঁচতে পারবি না দরকার হয় সেটাকে আরেকবার তুই তুলে নিয়ে আনতে হবে ম্যাডাম ওকে আর একটা বার তুলে আনতে হবে কারণ ওই দিন ওই একটা রাতের কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট আমার সব স্বাদ মেটাতে পারেনি সেই ব্যবস্থা আমি করে দেবো এখন একটা কাজ করে নে কি কাজ ম্যাডাম আপনাদের থেকে সিরাজুল একটা মেয়ে পাঠিয়েছে খাবার ওকে বম্বে নিয়ে যাবে সেখান থেকে দুবাই নিয়ে যেতে হবে কাল তুই ওকে কলকাতায় পাঠিয়ে দিবি ও কাজ আমি পারবো না ম্যাডাম একবার মেয়ে মানুষের ধান্দা করতে গিয়ে বড় বন্যা হয়ে গেছে বাজে কথা বলবি না মনে করিস আমি তা সহ্য করতে পারি না আমার ধৈর্যের সীমা ভরতকে সালা লাল চোখ দেখাবে না ভরত তার লাল চোখ সহ্য করতে পারে না সহ্য করতে পারে না লাল চোখ দেখাবি তুই অন্য জায়গায় কি করবে তুমি মন্দাকিনী কি করতে পারি তা তুই ভালো করে জানিস খেলাটা কিন্তু
হাতের পাঞ্জাটা অনেক অনেক বড় হয়েছে, তাতে অনেক বড় বড় নখ গজিয়েছে, তাতে বিষ এসেছে। এখন তুমি সেই বাঘটাকে দিয়ে আর তোমার নিজের ইচ্ছে মতো সার্কাসের খেলা দেখাতে পারবে না। তাহলে হয়তো সে কোনোদিন তার নিজের মনিবের মাথাতেই গাছ বসিয়ে দেবে। কথাটা মনে রাখবে।